আল্লাহর দেয়ার পদ্ধতি আছে, 3টা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন। কয় পদ্ধতি? সবাই জোরে বলতে হবে, কয়টা? পদ্ধতি নাম্বার 1, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ বলেন দিব, ইয়েস দিব। তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল, আমি দিব বলেই তিনি দিয়ে দেন। আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দিব বলে দিয়ে দেয় সাথে সাথে, আপনি খুশি। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, তখন আল্লাহ বলে দিব। আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার 2, আপনি চাইলেন, আল্লাহ বলে দিব, তবে এখন দিব না, পরে দিব। কখন দিলে আমার জন্য বেশি ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? যখন দিলে আমার জন্য ভালো, আল্লাহ তখন দেয়। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 3, আমরা চাইলাম, তখন আল্লাহ বলে দিব দিব দিব। না বলেন না তিনি, দিব, তবে এখনো দিব না, পরেও দিব না, এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি রেখে দিব। অন্যায় প্রতিরোধে যদি আবু সাঈদের মতো 2 হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। এর জন্য 4 দিন ও 40 দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সওয়াবের কাজ কি? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মাজিদ পড়াও, খতম দেওয়া কি সওয়াবের কাজ? আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালামু আলাইকুম হালাল কবর, এটা কি ঠিক কিনা? মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর আপনারা যেটা করেন, এটা বলে 40 কি বলে? সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায়, মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে, আছে না নাই? তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন, দোয়াই না করবেন, এত খুশি কেন আপনাদের? আপনি খাওয়ান, খাওয়াতে দোষ নাই। আপনি মাইয়েতের রূহের মাগফিরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে, সেটা ঠিক আছে, কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে, তারা বেশি হক। এর হাড্ডি ডান পাশে এসে যাবে, ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে, ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নিজেও প্রশংসিত, ওনার এক নাম আহমদ, মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কালকের এই দিনটায়, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। সুবহানাল্লাহ। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম, গো ডাউন উইথ ইওর ওয়াইফ, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে, অ্যাডামস পিক। ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত, এটা হাদিসে নেই, কুতুবুত তারিখে এসেছে। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে,
কলম্বো থেকে অনেক দূর, ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে। ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। তো যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন, ওই দিনটা ছিল জুমার দিন।